এরপর বাটার ইউরোপে আসার পর আমি যা দেখলাম বললে বিশ্বাস করবেন না রাসেল ভাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি রোজার মধ্যে জ্যাম ঠেলে বাসায় যাই। ঠিক আছে। প্রথমে আমি বনানী 11 নম্বর ব্রিজ ক্রস করে আমার সামনে 45 মিনিট দাঁড়ায় থাকি। জ্যামে অতিষ্ঠ হয়ে আমি জিনি মামাকে বললাম আমার বাসায় যাও উইশ পূরণ করতে, কিন্তু পাত্তাই পেলাম না। কেন যেন আমি বাইকার ভাইটির মন পড়তে পারছিলাম। একটু জ্যাম লাগাই দেখি কেমন লাগে, আরেক বাইকার ভাইয়ের বাড়ি খেয়ে আমার বাইকের সাইড মিরর ভেঙে গেল। আই হাই রে, রোজায় ধরলে মানুষ কই কই দিয়ে বাইক চালায়। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এরপর গুলশান একে এসে আবার জ্যামে আধা ঘন্টা বসে থাকলাম। জীবনে প্রথমবার সাইক্লিস্ট ভাইদের দেখে হিংসা হচ্ছিল। এরপর হাতি ঝেলে উঠে এই হিংসুটা ট্রাক ড্রাইভারের কারণে আরো আধা ঘন্টা বসে থাকলাম। One eternity later. আই মামা আসেন, সড়ক পথে আকাশে ছোঁয়া দিমু। তোর মিয়া রোজার দিনে মিথ্যা কথা কও। আই মামা কই গেলেন? এরপর বাটার ইউরোপে আসার পর আমি যা দেখলাম বললে বিশ্বাস করবেন না রাসেল ভাই। আমি বিশ্বাস করি না। হে আল্লাহ, তুমি রামপুরা বাসীদের এই রোজার মধ্যে এক্সট্রা সোয়াব দিও আল্লাহ। ফাইনালি ইফতার শেষ হওয়ার পর আমি বাসায় পৌঁছাইলাম।